হ্যালো সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমি জানি এই ভিডিওটা আপলোড করতে আমার অনেক দেরি হয়ে গেছে, বাট আজ ফাইনালি আমি বসে পড়েছি তোমাদের সবার কোয়েশ্চেন নিয়ে। এই সব প্রশ্নের উত্তর দেবো আমি আজকের ভিডিওতে। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আমি তোমাদের সবার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, আমি বলে দিই যে 10K সাবস্ক্রাইবার যখন আমাদের চ্যানেলে কমপ্লিট হয়েছিল, তখনও আমি একটা কিউএনএ ভিডিও করেছিলাম। সেখানে আমি অনেক কোয়েশ্চেনের আনসার দিয়ে দিয়েছি। তোমরা যদি কোনো কোয়েশ্চেনের আনসার এই ভিডিওতে না পাও, তাহলে আমি ডেসক্রিপশনে আগের ভিডিও লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চেক করতে পারো। ওখানে আমি 80% কোয়েশ্চেনের আনসার অলরেডি দিয়ে দিয়েছি। তো যেই প্রশ্নের উত্তর আমি এখনো দিইনি, সেই প্রশ্নগুলো আজকে আমি অ্যাড্রেস করব। তো চলো এক এক করে আমরা দেখি কে কি প্রশ্ন করেছে। আচ্ছা, আজকের ভিডিওটা কিন্তু অনেকটাই বড় হতে চলেছে, তাই চা কফি যা আছে হাতের সামনে সবকিছু নিয়ে বসে পড়ো। আজকের প্রথম প্রশ্ন করেছে দেব দত্ত রয়। সে বলছে যে দিদি তুমি খুব মিষ্টি, থ্যাংক ইউ সো মাচ। ফার্স্ট কোয়েশ্চেন, তুমি তোমার ইউটিউব জার্নি কেন স্টার্ট করলে, আর তোমার এই জার্নিটার এক্সপিরিয়েন্স আমাদের সাথে শেয়ার করো। আমি আমার ইউটিউব জার্নি কেন স্টার্ট করলাম, এটার আনসারটা খুবই ফানি। অ্যাকচুয়ালি আই রিলি ওয়ান্টেড দ্য 100K প্লে বাটন। সিরিয়াসলি বলছি, আমি আমার লাইফে 100K প্লে বাটনটা চেয়েছিলাম, তো এই জন্য আমি স্টার্ট করেছি। এখনো পাইনি, অবভিয়াসলি নিয়ার ফিউচার আমরা ডেফিনেটলি পাবো 100K প্লে বাটন। তো এই জন্য আমি স্টার্ট করেছিলাম, কিন্তু এখন সেই রিজনটা কমপ্লিটলি চেঞ্জ হয়ে গেছে। এখন রিজনটা বদলে গেছে একটাই কারণে, যে আমি 56,000 মানুষের সঙ্গে কানেক্ট করতে পেরেছি, আর তোমরা আমায় এত ভালোবাসা দাও প্রত্যেকটা ভিডিওতে। অ্যান্ড নাও আই রিয়েলি ওয়ান্ট টু মেক গুড কন্টেন্ট ফর ইউ গাইজ। আই রিয়েলি ওয়ান্ট টু অ্যাড ভ্যালু টু ইউর লাইফ, যে তোমরা কেন আমার ভিডিও দেখবে, সেই একটা কারণ আমি তোমাদেরকে দিতে চাই। আর আমি তোমাদের সাথে গ্রো করতে চাই। টু বি অনেস্ট, আমি ইউটিউবে টাকা কামানোর জন্য আসিনি। আই রিয়েলি ওয়ান্ট টু হেল্প পিপল। মানে আমি যদি আমার ভিডিও থ্রু থেকে 1% মানুষদেরও একটু হেল্প করতে পারি, বা একটু পুশ করতে পারি, বা মোটিভেট করতে পারি, সেটাই আমার জন্য অনেক। অ্যান্ড দিস ইজ মাই রিজন যে আমি আমার ইউটিউব জার্নিটাকে কন্টিনিউ করতে চাই। আর দীপ্ত রয়ের নেক্সট কোয়েশ্চেন হলো যে তোমার ফেভারিট ট্রাভেল প্লেস কোনটা। তো ফেভারিট ট্রাভেল প্লেস অ্যাকচুয়ালি আমি এখনো অবধি অতটাও ট্রাভেল করিনি। হ্যাঁ, আমার একটা লিস্ট আছে যে জায়গাগুলোতে আমি যেতে চাই, আর টপ মোস্টে রয়েছে সাউথ কোরিয়া, কারণ আমি খুব বড় কে ড্রামা ফ্যান অ্যান্ড বিটিএস আর্মি অবভিয়াসলি। সো আই রিয়েলি ওয়ান্ট টু ভিজিট সাউথ কোরিয়া। আর সাউথ কোরিয়া খুবই সুন্দর একটা জায়গা, তো আই রিয়েলি ওয়ান্ট টু ভিজিট দ্যাট প্লেস। আরও অনেক জায়গা আছে যেখানে আমি যেতে চাই, বাট সাউথ কোরিয়া একদম টপে আছে। শিল্পী বাসুক বলছে যে দিদি তুমি কি বিটিএস ফ্যান? ইয়েস, আই এম আ বিটিএস আর্মি। প্রিয়াঙ্কা আমাকে কোয়েশ্চেন করেছে, দিদি তুমি কি কোনোদিনও ফ্রেন্ডশিপে ঠকেছো? ও মাই গড, হাউ টু আনসার দিস কোয়েশ্চেন। অনেকবারই ফ্রেন্ডশিপে ঠকেছি, কিন্তু আমি বিশেষ করি যে আমাদের লাইফে যে কোনো পার্সন যদি আসে, সে তোমাকে কিছু না কিছু শিখিয়েই যায়। তো হ্যাঁ, এরকম অনেকই ঘটনা হয়েছিল যে পাস্টে আমাকে হয়তো অনেক কষ্ট দিয়েছিল। শুধুমাত্র এই টপিকটা নিয়ে কথা বলতে গেলেই 30 মিনিটস ওভার হয়ে যাবে, তো এই টপিকটা নিয়ে আমরা বেশি কথা বলবো না। বাট আমি তোমাদের একটাই কথা বলতে চাই যে হ্যাঁ, তোমাদের হয়তো এখন মনে হচ্ছে যে যাদের সঙ্গে তোমরা ফ্রেন্ডশিপ করছো দে আর ইউর ফ্রেন্ডস, বাট আফটার 2 to 3 years তোমরা নিজের উপরেই হাসবে, আচ্ছা আমি এদেরকে ফ্রেন্ডস বলতাম। সো এভরিওয়ান ইজ নট ইউর ফ্রেন্ড, জাস্ট রিমেম্বার দ্যাট, অ্যান্ড ফ্যামিলি ইজ এভরিথিং, অ্যান্ড ডোন্ট মেক ইউর ফ্রেন্ডস ইউর ফ্যামিলি, ওকে? ইভেন ইন মাই লাইফ অ্যাজ ওয়েল, আমার হাতে গোনা কিছু ফ্রেন্ডস আছে, অ্যান্ড ইভেন ইফ দে আর নট দেয়ার, দেন অলসো আই উইল নট ফিল ব্যাড অ্যাবাউট ইট, ওকে? সো জাস্ট রিমেম্বার, যদি তোর ডাক শুনে কেউ না আসে তো একলা চলো রে, ওকে? সো ইয়া, দ্যাটস মাই আনসার ফর দিস কোয়েশ্চেন। তারপরে একজন জিজ্ঞাসা করেছে, নামটা আমি প্রনাউন্স করতে পারছি না, বাট এই প্রশ্নটা আমি অনেকবার পেয়েছি যে দিদি তুমি কি জব করো, বা কি কাজ করো, বা কোন কোম্পানিতে জব করো, তোমার ডেসিগনেশন কি, এরকম অনেক কোয়েশ্চেন এসছে। তো আমি সব প্রশ্নের আনসার শর্টে বলে দিতে চাই। আমি জেএস কলেজ অফ ইঞ্জিনিয়ারিং থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়েছি 2015 to 19 ব্যাচ, আর আমার কলেজ থেকেই প্লেসমেন্ট হয়। এখন আমি অ্যাজ আ সার্ভিস নাও ডেভেলপার জব করছি ব্যাঙ্গালোরের একটা সার্ভিস বেসড অর্গানাইজেশনে নেম ফ্লুটার সলিউশনস। আর সার্ভিস নাও ডেভেলপার ইজ বেসিক্যালি ইনটু ফ্রন্ট এন্ড ল্যাঙ্গুয়েজ লাইক HTML, CSS অ্যান্ড জাভাস্ক্রিপ্ট, অ্যান্ড অবভিয়াসলি সার্ভিস নাও। তো এটা হচ্ছে আমার জব প্রোফাইল আর ডেজিগনেশনও বলতে পারো। আই এম সফটওয়্যার ডেভেলপার। আই ডিড মাই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, বাট আই এম ইনটু ডেভেলপমেন্ট রাইট নাও। আরো কিছু কোয়েশ্চেন যেটা তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো। ফার্স্ট হচ্ছে আমার বার্থডে কবে। আমার বার্থডে হচ্ছে 15 ডিসেম্বর, অ্যান্ড আমি জন্মেছিলাম লাইক 15 ডিসেম্বর 1997। সো 15 ডিসেম্বরে আমার 27 বছর হয়ে যাবে। ও আই এম গেটিং ওল্ড। এনিওয়ে, তো হ্যাঁ 15 ডিসেম্বর। অ্যান্ড তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছিল তোমরা ক ভাই বোন।
আমি আর আমার ভাই আর আমার বাবা মা, সো আমাদের পরিবারে 4 জন আছে। অনেকেই তোমরা বারবার আমায় কমেন্ট করো যে তোমার মাকে ভিডিওতে দেখি না, মাকে ভিডিওতে দেখি না। মা অনেক ভিডিওতেই আছে, তোমরা হয়তো ভিডিওগুলো দেখোনি, বাট এই কোয়েশ্চেনটা খুবই সেন্সিটিভ, সো প্লিজ অ্যাভয়েড দিস কোয়েশ্চেন। মা, বাবা, আমি, ভাই, 4 জনের সুখী পরিবার। অ্যান্ড আগের কিউএনএতেও আমি আমার পরিবারের সঙ্গে তোমাদেরকে ইন্ট্রোডিউস করিয়েছিলাম, সবার সাথেই তোমাদের দেখা করিয়েছিলাম। সো তোমরা যদি না দেখে রাখো, এই ভিডিওটা ডিসক্রিপশনে আছে, দেখে নিও। আর আমার বাড়ি, অনেকেই জিজ্ঞাসা করো বারবার, আমার বাড়ি হচ্ছে নৈহাটিতে। ইশিকা কমেন্ট করেছে, দিদি তুমি তো তোমার আগের একটা ভিডিওতে আমাদের সাথে শেয়ার করেছিলে তুমি তোমার বিয়ের গহনা কিনেছো, এমনিতেই তোমার কবে বিয়ে করার প্ল্যান রয়েছে? ও, এই কোয়েশ্চেনটা আমি অনেকবার পেয়েছি যে আমার বিয়ে কবে, আমার বিয়ে কবে। দেখো, যেহেতু আমি মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি, আর প্রথম থেকেই আমার একটাই ইচ্ছে ছিল বা আমার একটাই স্বপ্ন ছিল দ্যাট আমি নিজের পায়ে দাঁড়িয়ে আই উইল গেট ম্যারিড অ্যান্ড আমি নিজের বিয়ে নিজের খরচাতেই করবো। আমি বাবার উপরে কোনো প্রেশার ক্রিয়েট করবো না, নল আমার সোনার গয়না থেকে শুরু করে এভরিথিং আই রিয়েলি ওয়ান্টেড টু ডু ইট বাই মাই সেলফ। যেহেতু আমি মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি, এই জন্য আমি বিয়ের গয়নাগুলো আগে থেকেই কিনে রাখছি। অ্যান্ড অবভিয়াসলি আই এম গোনা গেট ম্যারিড সুন, মেবি ইন 2026 লাস্ট, সো নট ইয়েট ডিসাইডেড, বাট হ্যাঁ মেবি 2026 অর 2027 ফার্স্টের দিকে বিয়ে হয়ে যাবে আমার, ফর শিওর। এই কোয়েশ্চেনটার পরে যে কোয়েশ্চেনটা আমার চোখে আসলো, তোমার আর দাদার লাভ স্টোরি, তোমার আর দাদার লাভ স্টোরি, এই কোয়েশ্চেনটা অনেকবার করেছো, অনেকেই করেছো। তো কোয়েশ্চেনটা আমি অ্যাড্রেস করতে চাই যে ইনিশিয়ালি যখন আমি তোমাদেরকে জানাই বা তোমাদেরকে বলি যে আই এম ইন আ রিলেশনশিপ অ্যান্ড 10 বছর ধরেই আমি একটা রিলেশনশিপে আছি, ওই ভিডিওটা করার পরে কিছুদিন পরেই আমাদের মধ্যে না একটা ফাইট হয়, লাইক মানে আমাদের রিলেশনশিপ 10 বছর হয়ে গেছে অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট টাইম যে আমরা 5 দিন টানা কথা বলিনি। অ্যান্ড আই থট ওকে দিস ইজ দ্য এন্ড অফ আর রিলেশনশিপ, ওকে। সো তারপরে উই হ্যাভ ডিসাইডেড, অ্যান্ড আমাদের মনে হয়েছিল যে নজর জিনিসটা, লাইক আই নো ইউ গাইজ আর মাই ওয়েল উইশার, তোমরা আমাদের লাভ স্টোরি জানতে চাও, আমাদেরকে ভালোবাসো, but we are on social media and there are so many negative people around us as well na. So we have decided that we are not going to share our personal moment or cute moment, and we really want to respect and protect our privacy. So obviously he's part of my life, ও আমার ভিডিওতেও থাকবে, তোমরাও ওকে দেখতে পারবে, but we will not gonna share our love story or any other things like that. And আমি জানি তোমরা এটা বুঝবে, you guys will understand. Obviously তোমরা ওকে অনেক দেখতে পারবে আমার ভিডিওতে, but not in that way, okay? I hope you understand. So yeah, that's it. ভ্লাদিমির পুতিন আমাকে কমেন্ট করেছে যে দিদি তুমি বিটেকের পর কি এমটেক করেছো, আর একটা কোয়েশ্চেন, কোনটা বেটার, গভর্নমেন্ট জব নাকি প্রাইভেট জব? আনসার করবে প্লিজ, তোমার যেটা মনে হয়। ওকে, আমি প্রথমেই বলে দিই যে আই উইল নেভার ডু আ গভর্নমেন্ট জব, বাট দ্যাট ডাজন্ট মিন কি গভর্নমেন্ট জব খারাপ আর প্রাইভেট জব ভালো, এরকম কোনো ব্যাপার না, এটা আমার প্রেফারেন্স। আর হচ্ছে আমি এমটেক করিনি, ইনিশিয়ালি আমি আমার কলেজ থেকে একটা অফার পেয়েছিলাম, মানে সবাই পায় যারা একটু ভালো স্টুডেন্ট হয় আর এমটেক করে বিটেকের পরে, তারা পায় একটা অফার, যেহেতু আমাদের কলেজে ডিপ্লোমাও আছে, তো আমাকে অফার করেছিল যে এমটেকে এনরোল করো, আর তুমি যদি ডিপ্লোমাদের ক্লাস করাও তাহলে ইউ উইল গেট আ স্টাইপেন্ড। তো বেসিক্যালি অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জব অ্যালং উইথ এমটেক, বাট যেহেতু আমি কলেজ থেকেই প্লেসমেন্ট পেয়ে যাই আর সেই জবটা আমাকে বেশি পে করছিল, আর অ্যান্ড আই রিয়েলি ডিড নট ওয়ান্টেড টু ডু এমটেক দ্যাট মোমেন্ট অফ টাইম, আমি গেটও দিইনি এই জন্য, তো এই জন্য আমি এমটেক করিনি। তারপরে আই থিঙ্ক 2 বছর আগে আমি ভেবেছিলাম যে আমি এমবিএ করব, কিন্তু তারপরে আমি ডিসাইড করি যে না, এমবিএ করার কোনো দরকার নেই, দের ইজ নো নিড অনলি, সো এই জন্য আমি হায়ার স্টাডিজের কথা এখনও ভাবছি না, আমার মনে হয় না যে আমি মাস্টার্স করবো বা পিএইচডি করবো, এরকম কোনো কিছুরই প্ল্যান নেই আপাতত। যেমন আমি বললাম যে আমি প্রাইভেট জবটাকে বেশি প্রেফার করি গভর্নমেন্ট জবের ক্ষেত্রে। আমি একটা স্টোরি বলি যে আমি 4th ইয়ারে আই গেস একটা এক্সাম দিতে গিয়েছিলাম গভর্নমেন্ট জবের, সেটা হচ্ছে আই থিঙ্ক ফুড অ্যান্ড সেফটি ডিপার্টমেন্টের, আমার অনেক ফ্রেন্ডসরা গিয়েছিল তো আমিও গিয়েছিলাম, আর ওই এক্সপিরিয়েন্সটা আমার খুব একটা ভালো ছিল না, এক্সামটা তো খুবই ভালো হয়েছিল বাট কোনো রেজাল্টই বেরোয়নি, তো তারপর থেকে একটা গভর্নমেন্টের উপরে আমার পুরো বিশ্বাসই উঠে যায়। বাট এমন নয় যে গভর্নমেন্ট জব খারাপ, অবভিয়াসলি ভালো, ইট উইল গিভ ইউ রেসপেক্ট, সিকিউরিটি অ্যান্ড এভরিথিং, ইন এভরি অ্যাসপেক্ট ইট ইজ গুড, বাট দ্যাট ডাজন্ট মিন কি প্রাইভেট জবে তুমি এগুলো পাবে না, ওকে? দুটোতেই তুমি রেসপেক্ট পাবে, দুটোতেই তুমি টাকা পাবে, দুটোতেই তুমি তোমার লাইফ লিড করতে পারবে, তোমার ড্রিম পূরণ করতে পারবে। সো
It's just that my preference that I prefer private jobs than government jobs. সমাজে একটা বিষয় আছে যে সবাই জিজ্ঞেস করে তুমি গভর্নমেন্ট জব করছো নাকি প্রাইভেট জব করছো, আর তুমি যদি প্রাইভেট জব করো তোমাকে খুব নিচু ভাবে দেখা হবে। বাট টু বি অনেস্ট তারা সিরিয়াসলি কিছু জানে না, মানে তাদের নেই। তো সিরিয়াসলি বলছি দুটো জবের মধ্যেই ইকুয়ালি তুমি রেসপেক্ট, মানি, এভরিথিং তোমরা পাবে। তো তোমরাও শুধুমাত্র গভর্নমেন্ট জব করবো বলি স্টাক হয়ে থেকো না, ওকে? এক্সপ্লোর ইউর সেলফ ইন অল দ্য ফিল্ডস। ডান ডান। নেক্সট, এসজি লাইফস্টাইল জিজ্ঞাসা করছে ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্ট কত পেলে। এখনও আমি ইউটিউব থেকে কোনো পেমেন্ট পাইনি, আই থিঙ্ক জলদি পাবো। সেই ভিডিওটা তোমাদের সঙ্গে ডেফিনেটলি শেয়ার করবো। অঞ্জনা চ্যাটার্জি জিজ্ঞাসা করছে দিদি আমার তরফ থেকে তোমাকে কোয়েশ্চেন যে তুমি কি খেতে সব থেকে বেশি ভালোবাসো। আমি মায়ের হাতের বিরিয়ানি খেতে খুবই ভালোবাসি, কোনো দোকানের নয়, শুধুমাত্র মায়ের হাতের বিরিয়ানি খেতেই আমার বেশ ভালো লাগে। আরেকটা কোয়েশ্চেন, দিদি তোমার বাড়ির নিকনেম কি আর তোমার ইউটিউব জার্নি কবে থেকে স্টার্ট করেছো? আমার বাড়ির নিকনেম হচ্ছে রিয়া, আর আমি ইউটিউব জার্নি স্টার্ট করেছি লাইক এটা তো তোমরা দেখছো আমাকে 6 থেকে 7 মাস ধরে, ইফ আই এম নট রং, অর মেবি বড় জোর হলে 8 মাস। আর আমার ইউটিউব জার্নি আমি স্টার্ট করেছিলাম অ্যাকচুয়ালি আমি যখন সেকেন্ড ইয়ারে পড়তাম, 2016 আই গেস। 2016 থেকে আমি আমার ইউটিউব জার্নি স্টার্ট করেছিলাম আমার ইংলিশ চ্যানেল। আর ওখানে আমার খুব ভালো গ্রো হয়েছিল, বাট আনফর্চুনেটলি ওটাকে আমি কন্টিনিউ করতে পারিনি। আর লাস্ট ইয়ার আমার মনে হলো দ্যাট আই শুড মেক ভিডিওজ অন মাই ওন ল্যাঙ্গুয়েজ। তারপরে আমি আমার বাংলা চ্যানেলটা স্টার্ট করি। অর্পিতা বলছে হাই দিদি আমি তোমার খুব বড় ফ্যান, থ্যাংক ইউ সো মাচ। প্লিজ 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 আমার কোয়েশ্চেনটা নিও, তোমার বাড়ি কোথায় আর তোমার বয়ফ্রেন্ড আছে প্লিজ আমার কোয়েশ্চেনটা নিও। অর্পিতা আমি বলেই দিয়েছি আমার বাড়ি নৈহাটিতে, আর হ্যাঁ আমি ইন এ রিলেশনশিপ, আই হ্যাভ আ বয়ফ্রেন্ড। শ্রুতি অনেক বড় লিস্ট দিয়েছে কোয়েশ্চেনের। তোমার ফেভারিট ফুড, ফেভারিট কালার, ফেভারিট সং, ফেভারিট ইউটিউবার, ফেভারিট হিরো হিরোইন, বলো কিন্তু এগুলো। ফেভারিট ফুড তো বলেই দিলাম মায়ের হাতের বিরিয়ানি। ফেভারিট কালার ইজ পিঙ্ক, আমার সব কালারই ভালো লাগে, পিঙ্ক কালারটা একটু বেশি পছন্দ, তোমরা অলরেডি জানো। আর ওয়ান অফ মাই ফেভারিট সং ইজ বাই সেলিনা গোমেজ, দ্য হার্ট ওয়ান্টস হোয়াট ইট ওয়ান্টস, ওকে? অ্যান্ড ফেভারিট ইউটিউবার আমার ইন্ডিয়াতে ফুকরা ইনসানের ভিডিওস খুব ভালো লাগে, আই রিয়েলি লাইক হিজ কন্টেন্ট। ফেভারিট হিরো হিরোইন আমার কেউ নেই, তো আমি এই কোয়েশ্চেনের আনসার দিতে পারলাম না। এমনিতে আমার কষ্ট হচ্ছে, আমার ওষুধ খেয়ে বসেছি ভিডিও বানাতে। ওকে, সৌমি কোয়েশ্চেন করেছে ফার্স্টে যেদিন দেখলে তোমার ভিডিও ভাইরাল হয়েছে সেদিন কেমন ফিলিংস হয়েছে? সৌমি আমার ভিডিও সেরকম ভাইরাল কোনোদিনও হয়নি, হ্যাঁ ল্যাক্সে ভিউজ এসছে, ইভেন মিলিয়নেও গেছে, বাট দ্যাট ইজ অলসো আপ টু 3 মিলিয়ন, বাট সেটাও রিসেন্টলি হয়েছে। তো আমি বলি আমি খুবই এফর্ট দিয়ে ভিডিওস বানাতাম, আর আস্তে আস্তে করে আমি তোমাদের সঙ্গে কানেক্ট করতে পারি, আর আস্তে আস্তে আমার ভিডিওতে কমেন্ট আসা শুরু করে। তো আমি কখনোই এরকম এক লাফে আমি যে 50K তে পৌঁছে গেছি এরকম নয়, খুব আস্তে আস্তে করে করে পৌঁছেছি। ভিউজের থেকেও সব থেকে বড় জিনিস যেটা হলো আমার কাছে, যে তোমরা আমাকে কমেন্ট করো, এত ভালো ভালো কমেন্ট করো, আর এত ভালোবাসো আর সাপোর্ট করো, সেটা আমার কাছে খুবই বড় পাওনা, আর ওটার জন্য আমি রিয়েলি গ্রেটফুল। আর আমার খুবই ভালো লাগে তোমাদের কমেন্ট পড়তে, এরকম ভালো ভালো কমেন্ট আরও করো। আচ্ছা, হোয়াট অর হু ইন্সপায়ার্ড ইউ টু ক্রিয়েট আ ইউটিউব চ্যানেল? ওকে, যখন আমি আমার ইউটিউব চ্যানেল স্টার্ট করেছিলাম, যেমন বলেছি ইংলিশ চ্যানেলটা, তো তখন না প্রচণ্ড বিউটি অ্যান্ড ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইল কন্টেন্ট চলতো, অ্যান্ড দ্যাট ইজ অলসো ইন ইংলিশ, ওকে? আমি কিছু কিছু বড় ইউটিউবারদের নাম নেব যারা আমার সাথে তখন স্টার্ট করেছিল। নীলাঞ্জনা, ওকে, ঋতিকা। নীলাঞ্জনা আমাকে একবার মেসেজ করেছিল যখন ওরও অ্যারাউন্ড আমার সেম সাবস্ক্রাইবার ছিল, অ্যারাউন্ড 2K 3K। আমরা সবাই ইনস্টাগ্রামে কানেক্টেড ছিলাম। কেন আমি স্টার্ট করেছিলাম? কারণ আমার মনে হয়েছিল অ্যাকচুয়ালি আই ক্যান বি অন ইউটিউব। আমি প্রচণ্ড প্রোঅ্যাক্টিভ ছিলাম, ওকে, আর আমার মনে হয়েছিল যে আই ক্যান ডু সামথিং অন ইউটিউব। আর কার থেকে ইন্সপায়ার হয়ে খুলেছিলাম আমি জানি না তোমরা জানো কি জানো না, শ্রেয়া জৈন বলে একজন বিউটি ব্লগার আছে, বা ইউটিউব ক্রিয়েটারও বলতে পারো। ওর ভিডিও, সেজল কুমারের ভিডিও, ওদের ভিডিও খুবই দেখতাম ওই টাইমটাতে। এখন ওর ভিডিও দেখতে 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 আমার মনে হয়েছিল দ্যাট আই ক্যান অলসো ডু ইট, আর তার থেকে ইন্সপায়ার্ড হয়ে আমি আমার চ্যানেল খুলি। সো ইয়া, বাট দেন তো ওই চ্যানেলটা গ্রো হয়েছিল, খুব ভালো গ্রো হয়েছিল উইদিন আ ইয়ার, বাট দেন আমার প্লেসমেন্ট হয়ে যায় আর আমি কন্টিনিউ করি না। তো এটাই আমার স্টোরি।
একটা কোয়েশ্চেন যেটা আমি বারবার দেখতে পাচ্ছি যে আমি কি করে জব পেলাম, কলেজ থেকে জব পেয়েছি কিনা, অফারটা কি করে আসলো, আমি নিজেকে কি করে প্রিপেয়ার করেছিলাম জবের জন্য। তো আমি ডিটেলসে একটু বলে দিই। যেমন বললাম যে হ্যাঁ, আমি অন ক্যাম্পাসিংয়েই জব পেয়েছিলাম, কলেজ থেকেই জব পেয়েছিলাম। আমি প্রথম থেকেই জানতাম যে আমি সায়েন্স নিয়েই পড়বো অ্যান্ড আই উইল ডু ইঞ্জিনিয়ারিং। তো আমি ক্লাস 10 আর 11 মধ্যে যে ছুটিটা থাকে তখন আমি স্পোকেন ক্লাসে ভর্তি হয়েছিলাম, কারণ আমি জানতাম দ্যাট ইংলিশ ইজ ইম্পর্টেন্ট। আমাকে কেউ এসে বলে দেয়নি যে ইংলিশ ইজ ইম্পর্টেন্ট, আমি জানতাম ইংলিশ ইজ ইম্পর্টেন্ট। আর আমি স্পোকেনে ভর্তি হয়ে যাই ক্লাস 10। তো আমার স্পোকেনটা অ্যাভারেজ হয়ে গেছিলো। অ্যান্ড তারপরে আমি কলেজে যখন প্লেসমেন্ট শুরু হয়, আই থিঙ্ক থার্ড ইয়ারের লাস্ট সেম থেকে আমাদের প্লেসমেন্ট শুরু হয় বেসিকলি, তখন আমার মনে হয়েছিল যে হ্যাঁ, আমার ইংলিশ তো ভালো, বাট আমার কনফিডেন্স আসছে না। তো তখন আমি আবার এনরোল করি স্পোকেন ক্লাসে। আর সেখানেও স্যার আমায় জিজ্ঞেস করেছিল, ইউ আর গুড ইন ইংলিশ, দেন আবার কেন এসছো? তো ওই কোয়েশ্চেনে আমি একটাই আনসার দিয়েছিলাম যে আমি বলতে তো পারছি, কিন্তু আমি সবার সামনে বলতে ভয় পাচ্ছি। আর স্পোকেন ক্লাসে না, তোমাকে সবার সামনে কথা বলতে হয়, সবার সামনে তোমাকে তৈরি করে, তোমাকে ইন্টারভিউর জন্যও তৈরি করে, যে গ্রুপ ডিসকাশন রাউন্ড, ডিবেট রাউন্ড, আর অনেক সময় হয় 1 মিনিটের স্পিচ দিতে হয়। তো সব কিছুর জন্য তোমাকে স্পোকেন ক্লাসে তৈরি করা হয়। তো এভাবেই আমি নিজেকে প্রিপেয়ার করেছিলাম এইচআর রাউন্ড কীভাবে ক্লিয়ার করবেন এই সবের জন্য। অ্যান্ড টেকনিক্যালি অবভিয়াসলি ইউ হ্যাভ টু বি গুড টু ক্লিয়ার দ্য টেকনিক্যাল রাউন্ড, বা টেকনিক্যাল রাউন্ডেও তুমি যে কমিউনিকেট করবে সেই কমিউনিকেশনটা ইম্পর্টেন্ট। তুমি হয়তো টেকনিক্যালি সব জেনে গেছো কিন্তু কমিউনিকেটই করতে পারছো না, তাহলে তো কাজ হবে না। তো তোমাকে কমিউনিকেট করতেই হবে, আর এভাবেই আমি প্রিপেয়ার করেছিলাম। ওকে, নেক্সট কোয়েশ্চেন। দিদি, তোমার ফেভারিট সাবজেক্ট কি? তোমার ফেভারিট কালার কি? ফেভারিট সং কি? তোমার ফেভারিট ফ্রুট কি? ফ্লাওয়ার কি? ওকে, আমার ফেভারিট সাবজেক্ট ছিল ম্যাথস। অ্যান্ড দিদি, তোমার ফেভারিট ফ্রুট কি? আমার সব ফ্রুট খেতেই ভালো লাগে, বাট কোকোনাট ইজ মাই ফেভারিট ফ্রুট। নারকেল খেতে আমার ভীষণ ভালো লাগে। আর দিদি, তোমার ফেভারিট ফ্লাওয়ার কি? আমার সব ফ্লাওয়ার্সই ভালো লাগে, রোজটা একটু বেশি ভালো লাগে। সোমা ঘোষ, যে আমার প্রত্যেকটা ভিডিও দেখে আর প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করে, থ্যাংক ইউ সো মাচ সোমা। আর তুমি জিজ্ঞাসা করছো, তোমার অনেকগুলো প্রশ্নের উত্তর আমি দিয়ে দিয়েছি। আরেকটা প্রশ্ন যেটা তুমি করেছো, তোমার বেস্ট ফ্রেন্ডের নাম কি? সোমা, আই রিয়েলি ডোন্ট হ্যাভ আ বেস্ট ফ্রেন্ড। আই হ্যাভ কাপল অফ ফ্রেন্ডস যারা খুবই ভালো, বাট আই ডোন্ট হ্যাভ আ বেস্ট ফ্রেন্ড। রাজীব ওখান থেকে বলছে সে মাই নেম, সে মাই নেম। ঠিক আছে, রাজীব ইজ মাই বেস্ট ফ্রেন্ড। মাঝখানে তোর বেস্ট ফ্রেন্ড কিন্তু এবার থেকে আমাকে বলবি না। আচ্ছা, রাজীব আমার বেস্ট ফ্রেন্ড, রাজীবই আমার বেস্ট ফ্রেন্ড, আর কেউ নয়। ব্যাস ব্যাস হয়ে গেছে। নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, আর বলেছো যে আমার জীবনের একটা হ্যাপি মোমেন্ট আর একটা স্যাড মোমেন্ট শেয়ার করতে। তো হ্যাপি মোমেন্ট অনেকগুলোই আছে, তার মধ্যে ডেফিনেটলি প্রথম তো আমি যেদিনকে জব পেলাম, I was happiest that day. আর স্যাড মোমেন্ট আই রিয়েলি ডোন্ট ওয়ান্ট টু শেয়ার। পজিটিভ থাকতে বেশি ভালোবাসি, দুঃখের কথা ভুলে যাও। ওকে, বাট হ্যাঁ, ডেফিনেটলি ইন ফিউচার আমার যদি মনে হয় এমন কিছু শেয়ার করার আছে, আমি ডেফিনেটলি শেয়ার করবো। সুমনা মণ্ডল জিজ্ঞাসা করছে, দিদি তোমার স্কুলের ফার্স্ট দিন কিভাবে কেটেছিল? স্কুলের ফার্স্ট দিনের কথা তো আমার ঠিক মনে নেই, তখন একদমই ছোটো ছিলাম, তো মনে নেই। আর টু বি অনেস্ট, আমি যদি সত্যি কথা বলি না, আমি আমার কোনো স্কুলের সঙ্গেই কানেক্টেড নয়। আমি দেখেছি আমার অনেক ফ্রেন্ডসরা যখন আমাদের ফেয়ারওয়েল হয়েছিল স্কুল থেকে কেটেছিল। দেখো, আমার প্রাইমারি স্কুল আলাদা ছিল, দেন আমি মাধ্যমিক 5 to 10 আমি একটা স্কুলে পড়েছি, অ্যান্ড দেন 11-12 আরেকটা স্কুলে পড়েছি। আমি কোনো স্কুলের সাথে সেরকমভাবে কানেক্টেড নই। কৃষ্ণা আমায় কমেন্ট করেছে, দিদি তুমি ইস্ট বেঙ্গল নাকি মোহনবাগান বলতেই হবে, আর তোমার ফ্যামিলির সবাই কি? তো আমি অত ফুটবল দেখি না, আমি শুধুমাত্র আর্জেন্টিনার যখন খেলা হয় তখন হয়তো দেখি, তাও আবার ওয়ার্ল্ড কাপের সময়, লাইক ফিফার সময়। যেহেতু আমার মেসিকে ভালো লাগে, ফুটবলটা বুঝি বা দেখি না, আমার ক্রিকেট লাভার। বাট হ্যাঁ, যেহেতু রাজীব মোহনবাগান ফ্যান, তো আমিও মোহনবাগান সাপোর্টার। সীমা পল কমেন্ট করেছে, তুমি খুবই মিষ্টি, থ্যাংক ইউ সো মাচ। চলো প্রশ্নটা বলি, তোমার স্কুলের বেস্ট ফ্রেন্ডের নেম, আর সে কি এখনো তোমার বেস্ট ফ্রেন্ড আছে? তোমার সাথে এখনো তার পরিচয় আছে? অনেক অনেক ভালোবাসা দিবাই, ভালো থেকো সবসময়। স্কুলের বেস্ট ফ্রেন্ড বলতে আমার কোনো ওরকম সেরকম বেস্ট ফ্রেন্ড নেই, বাট আমাদের একটা 5 জনের গ্রুপ ছিল, অ্যান্ড আমরা সবাই সবার খুব কাছের। তো ওরা এখনো আমার সাথে রয়েছে, দে আর মাই ফ্রেন্ডস, ভেরি ক্লোজ ফ্রেন্ডস, অ্যান্ড উই আর ভেরি গুড ফ্রেন্ডস। তো হ্যাঁ, এখনো আমাদের ডেফিনেটলি পরিচয় আছে, আমরা প্রত্যেক বছরই দেখা করি, প্রত্যেক বছরই ঘুরতে বেরোই, আর হ্যাঁ, দে আর স্টিল মাই ফ্রেন্ডস। লাস্ট কোয়েশ্চেন, ও কমেন্ট করেছে, দিদি তোমার বেস্ট একটা চাইল্ডহুড মেমোরি শেয়ার করো। লাভ ফ্রম বৃষ্টি। থ্যাংক ইউ বৃষ্টি। তো আমার ভাই যেদিন হয় সেদিনটা আমার কাছে খুবই স্মরণীয়। অবভিয়াসলি তখন আমার বয়স ছিল হয়তো 6 বছর। তো বেসিক্যালি আমি দেখতাম সবার ভাই আছে আশেপাশে, আমার নেই, আমি কাউকে তখন তো বুঝতাম না, তাও আমি কাউকে ভাই ফোঁটা বা রাখি পড়াতে পারছি না। তো আমি ঠাকুরের কাছে বলতাম আমাকে ভাই দাও, ইভেন আমি কান্নাও করতাম যে ভাই দাও, ভাই দাও, ভাই দাও। তো
ফাইনালি আমার ভাই যখন আমাদের লাইফে আসে তখন আমি ছোট, আমার মা যখন হসপিটালাইজ হয় তখন সারা রাত আমি দিদুনের কোলে বসে কাঁদছি, আমি মার কাছে যাব, কারণ আমি নিজেও তখন ছোটই ছিলাম। আর যখন রাতে ভাই হয় আর দিনের বেলা বাবা মিষ্টির হাঁড়ি নিয়ে বাড়িতে আসে, রাস্তা থেকেই দাঁড়িয়ে আমি নাচ করছিলাম যে আমার ভাই হয়েছে, ভাই হয়েছে। আমি জানিও না আমার কি হয়েছে, বাট ইভেন তো আমি বলছিলাম আমার ভাই হয়েছে, আমার ভাই হয়েছে। অ্যান্ড দ্যাট ওয়াজ লাইক that was the best day of my life. He is my everything. Like মানে ও আমার জীবনে এসেছে তারপর থেকে মানে এভরিথিং হ্যাজ চেঞ্জড। তো এটা ছিল আমার ওয়ান অফ দ্য বেস্ট চাইল্ডহুড মেমোরি। আস্তে আস্তে তোমাদের সঙ্গে আরো অনেক মেমোরিজ শেয়ার করব। আজকে এটাই ছিল লাস্ট কোয়েশ্চেন। আমি চেষ্টা করেছি তোমাদের সবার কোয়েশ্চেনেরই আনসার করার। আমি প্রত্যেকটা কোয়েশ্চেনই কিন্তু আনসার করেছি। আর তোমরা যদি আরো কোয়েশ্চেন থেকে আমি কমেন্টে জানিও। এরপরের কিউএনএ কিন্তু 100 খেতে হবে। আর তোমরা আমি কমেন্টে জানাও তো আমি কি লং ভিডিওতে বেশি ফোকাস করব নাকি শর্ট ভিডিওতে বেশি ফোকাস করব, বা তোমরা কিরকম কন্টেন্ট দেখতে চাও। তোমাদের সাজেশন আমি জানতে চাই কমেন্ট সেকশনে, তো আমাকে প্লিজ হেল্প করো। আজকের জন্য এইটুকুই। তোমরা সবাই খুব ভালো থেকো, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।